ওই জায়গায় কোন শুনে মনে নাই? হ্যাঁ বলতেছে আর মনে আছে, আর দুই এক জায়গার কথা মনে আছে, সূরার নাম মনে নাই? মাশাআল্লাহ, ভুলে গেছে। ঠিক আছে, যত ভুলে যাবেন তত লাভ। মানে ওই একই আলোচনা বারবার হবে, আপনি টেরই পাবেন না, কারণ আপনি তো মনেই থাকেন, তাই না? তো ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। যে ভাইরা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন। আর মিডিয়ার ভাইরা এসেছেন মিডিয়ার কাজ করতে, মেহরবানি করে হয়তো বা দেখতে একটু কষ্ট হলেও মেনে নেবেন। ওনারা আপনাদের মেহমান। আপনারা চান না আজকের আলোচনা নিকটে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক? চান না আপনারা? তাহলে একটু সহযোগিতা করবেন। আশা করি এলাকার মানুষ অনেক ভদ্র বিনয়ী, এটা আমি বিশ্বাস করি। কে দাঁড়িয়ে থাকবেন না ভাই? বসেন বসেন। এই যুবকের, এই বসো বসো, আজকে তোমাদেরকে নিয়ে অনেক কথা আছে। বসো, তবে বসো। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার, চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। সাহিদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, রফিক ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানায় ফেরেশতা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার জিগরগাছা থানার অন্তর্গত হারিয়া দেয়াড়া উন্মুক্ত কবরস্থান ও কমিটি যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট হযরত মাওলানা শফিকুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আলোচনাকে ধন্য করেছেন হাফেজ জাহিদ বিন আবু বকর, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ বিন কুরবান। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। আমাকে দাওয়াত দিয়েছেন সম্মানিত প্রিয় স্যার জনাব জাহাঙ্গীর হোসেন, অত্র এলাকার কৃতি সন্তান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই জনাব মোহাম্মদ রনি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে জীবনের শত ব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর এই বুদ্ধিজীবীরা আছে ভাই? পাঁচ লাইফ মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলেন। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, দুইটার উত্থান পতন আছে না নাই? এই জন্য মনে রাখবেন, জালেমেরা বরাবর পরাজয় বরণ করবে, আর মাজলুমেরা সব সময় বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কারণ মুসলমানের সাথে আছে কি? একটু চিল্লা বলেন কে? এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী রাসূলেরা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধা প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক না? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, ডান্ডার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তিটা, আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোরের যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে 14 ফেব্রুয়ারিতে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না।
ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য এই কবরস্থানের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। কই স্বেচ্ছাসেবক কোথায় আছো বাবা? ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নাও। তাড়াতাড়ি, সময় কম। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনদের বসে আছেন, আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনারা সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন! এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবে। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন আমার হাতে দেবেন। 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 তাড়াতাড়ি দেন। সময় কম, আমরা আলোচনায় চলে যাব। জি জি, তাড়াতাড়ি চলে যাব ইনশাআল্লাহ আলোচনায়। খুব দ্রুত গতিতে দিয়ে দেন। ছেলে পেলে যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে যাবেন। সবাই একটু মেহেরবানি করে দান করবেন। জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একলু ভাঙে অকল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, ভাই যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দেন। আমি মুসাফির, আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তারা দেবেন। সময় কম, আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করবো। আজান তাহাজ্জুদ করে আপনাদের কথা স্মরণ করে দোয়া করবো। আসেন আসেন। আল্লাহ কোন বান্দা আছেন 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দিবেন? একটু পকেটে হাত দেন ভাই, দেন। দেওয়ার মতো কেউ নাই, সব দিয়ে দিছে আগে। এর আগে কালেকশন হয়েছে, ঠিক আছে, ওনারাই সব দিয়ে দিয়েছেন। আমারে দেওয়ার মতো কেউ নাই। মুসাফিরের হাতে হাত দিয়ে একটু দোয়া নেবেন এরকম কেউ নাই। আসেন না বাজার, দিলটা নরম করেন। কত টাকা পয়সা কত দিকে খরচ হয়ে যায়, দেন না বাজার, দিলটা নরম করে দেন, মেহেরবানি করে দেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, সবাই দেবেন, কৃপণতা করবেন না। 10, 20, 50, 200, 100, 500 যে যা পারেন। আমি মুসাফির হিসেবে আপনাদের কাছে চেয়েছি, কেউ নিরাশ করবেন না, সবাই একটু মেহেরবানি করে দেবেন। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোনদের কাছে লোকজন পাঠায় দেন। আমি জানি এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। ছেলে বলুন আমিন। যাদের বোন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে সবাই প্রাণ ভরে দান করেন। একটু জিকির করেন লা ইলাহা। মাশাআল্লাহ, কি যাক, আলহামদুলিল্লাহ। ভাই আমার তো কিছু নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। ভাই নামটা বলেন। 1, 2, 3, 4, 5 মাশাআল্লাহ। 500 টাকা এক ভাই দিছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রবিউল ইসলাম, তোমার গোলামের দান তুমি কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। পল্লী বিদ্যুতে আমাদের ভাইপো মিলন, আর কি ডাক না হলে ইনামুল হক না, ইমদাদুল হক মিলন ভাই, নগদ 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মিলন ভাই দান করেছে 10,000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা, বরকত রাসূলের সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকার রংগুলো বড় ভালো, অন্তরে জ্বালা দেওয়া করণের আলো। টাকার মধ্যে না জিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দেনা ফিরা। জোরে কোন মারহাবা। আরেকজন বাবাজি কিনা নাম হলো তৈব আলী, কথার মধ্যে না জোরাত আলী, যাইন একেবারে খালি, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। নুরুল ইসলাম ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন।
ভাই যারা ব্যাগ নিয়ে গেছেন দয়া করে টাকাগুলো মানুষ নিয়ে আসেন। ভাই এই ছেলে পেলে কথা বলা যাবে না, আস্তে আস্তে। তোমরা এত আওয়াজ করবে কেন? এই টাকা নিন, কথা বললেন না, সব ব্যাগ এক জায়গায় করেন ভাই, ওই টাকাগুলো এক জায়গায় করেন। মহিলা প্যান্ডেলের টাকা এক জায়গায় করেন। চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। আমি একটু, যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কিন্তু লেখার সাথে অনেকের তো মানে শোনার বা চিন্তা ভাবনার মিল পাওয়া যায় না। তো একটু মেহেরবানি করে আমাকে সময় দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন। আমি প্রাণ ভরে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আপাতত 12:30 পর্যন্ত এই মাহফিলে থাকার ধৈর্য আছে কি আপনাদের? 1.5 ঘন্টা সময় আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনে মহব্বতে কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস আপনাদের এলাকায় মুনাফিকের কোনো জায়গা নাই, কথা বলেন ঠিক কি না? আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে সবাই প্রকৃত মুমিন, নির্ভেজাল মুসলমান, খাঁটি আল্লাহর গোলাম, এটা আমি বিশ্বাস করি। এই জন্য ওয়াদা দিয়েছেন, ওয়াদা ঠিক রাখবেন। 12:30 পর্যন্ত আপাতত থাকেন, তারপরে বোনাস টাইম আরো কিছু বাড়ায় দেব। আপনারা এই পরিবেশে যদি বসে থাকেন আরো আধা ঘন্টা বাস করলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনারা আছেন যতক্ষণ, আমিও আছি ততক্ষণ। আপনারাও নাই, আমিও নেই। আপনারাই হলেন আমাদের মূল সম্পদ। ভাই ভাই এই জায়গায় কি এ ভাই এত কথা বলা যাবে না। আপনারা যেভাবে চিল্লাচ্ছেন আজারি ভাই মাহফিল ফেল হয়ে যাচ্ছে। এত চিল্লে যাবে না শোনা, একটু চুপচাপ থাকতে হবে। কোরআনের মাহফিল এটা, জি কোরআনের কথা চুপচাপ শুনতে হয়, তাই না ভাই? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। তাহলে চুপ থাকা লাগবে, আবার মনোযোগ সহকারে কান দিয়ে কথা শ্রবণ করা লাগবে। আকর্ষণ আমার দিকে, এদিকে খেয়াল। আশেপাশে কেউ কথা বলবে না, মহিলা প্যান্ডেল পাশে নাকি? ওই জন্য একটু চিল্লা পাল্লা শোনা যায়। মা বোন যারা বসে আছেন, মা দয়া করে কথা বলবেন না, একটু চুপচাপ থাকেন। চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন কি নাম? আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এখানে লোকমান নামের 2-1 লোক থাকতে পারে কিনা বলেন? আছে কি নাম বলেন তো আপনার? লোকমান নামের কেউ আছেন? আছে? মাশাআল্লাহ, আপনার নাম লোকমান? লোকমানে হাকিম, মাশাআল্লাহ, পাওয়া গেছে একজনকে। এদিক খেয়াল করবেন, মনোযোগ দেবেন। কোরআনের কথাগুলো যদি আপনারা একটু চুপচাপ শোনেন, মনোযোগ সহকারে শোনেন, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। মনটা আবু বকরের মতো নরম করে বসেন, যত বলবো তত মজা পাবেন। আর মনটা যদি আবু জেলের মতো 2 নাম্বারই আর পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকে, যত শুনবেন শয়তানি তত বাড়বে। কারণ আবু জেল সারা রাত কোরআন শুনেছে, সকালবেলায় বলতো নবী মুহাম্মদ পাগল, জাদুকর, গণক, কবি। জোরে কর নাউজুবিল্লাহ। সারা রাত কোরআন শুনে সকালবেলা কি বলতো? পাগল। এরকম কিছু লোক আছে কোরআন শোনে না, 2-1টা কথা শুনবে আর 4টা সমালোচনা করবে। আমরা যেন এরকম না হই, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সূরার নাম লোকমান, মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই লোকমানে হাকিম সাধারণ একজন মানুষ ছিলেন, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু এই সাধারণ মানুষকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন। কারণটা কি? কারণ আছে না নাই? জোরে বলেন কারণ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। সেই রাখাল মানুষটার সম্মান মর্যাদা আল্লাহ কেন বাড়িয়ে দিলেন? এই লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন, কিছু নসিহত করেছিলেন, কিছু ওয়াজ করেছিলেন। সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, লোকমানে হাকিমের সেই কথাগুলোকে আল্লাহ তাআলা কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন চান?
আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, আদর্শ বাবা হবেন কিভাবে, আর সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন? মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ওইটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ করে তোলা লাগে, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলেন। শিক্ষকের কাছে অভিভাবকেরা সন্তানকে দিয়ে বলে কি, যে হুজুর বা স্যার আমার এই সন্তানটাকে দিলেন, একটু মানুষ বানাবেন। কথা কয় না? কি বানাবেন? মানুষ বানাবেন। তার মানে দেখতে মানুষের মতো, কিন্তু সবাই মানুষ হয় না। কিছু কিছু মানুষের আচরণ চতুষ্পাদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কালা আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যাদের আচার চরিত্র ওঠা পেশা চতুষ্পাদ জন্তু জানোয়ারকে হার মানায়, এর চাইতেও নিকৃষ্ট। নেতানিয়াহুকে যদি আপনারা মানুষ বলেন, বলে তো উনি মানুষ, হ্যাঁ? যে ফিলিস্তিন এইভাবে মুসলমানদেরকে হত্যা করে, আর যাই হোক, একে মানুষ বলা যায়? এরাই হলো চতুষ্পাদ জন্তু জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট। সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে কিছু কথা বলেছিল, যে কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছিল। যদিও লোকমানে হাকিম চেহারাটা ছিল তার কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে মানুষ হিসাবে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন, চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। সেই লোকমানে হাকিমের জীবনী থেকে আমি কথা শোনাবো বাজার। যদি লোকমানে হাকিমের ঘটনা এবং কাহিনীগুলো বলতে যাই, সারা রাত চলে যাবে, এত কথা বলে শেষ করা যাবে না। আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? বলেন তো বাজান, আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? কোরআনুল কারীমের এই বিসমিল্লাহর যে কত শান, কত মান, কত মর্যাদা, কত ফজিলত। অক্ষর আছে 19টি, কিন্তু এর দাম কত জানেন? কথা বলেন না কেন? এই বিসমিল্লাহর কত দাম আপনারা জানেন? গিলাসে চাপ দিলেন আর পানি বিসমিল্লাহ ছাড়াই খেয়ে ফেলে দিলেন, মালিকের নামও নেন না। এরকম মুসলমান আছে না? তো বিসমিল্লাহর 2 মিনিট একটা যদি গল্প বলি, আপনারা রাগ করবেন না তো? আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি দ্বীনি মজলিসে কথা বলতেছিলেন। সেই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। মেয়েটা চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলে। কোরআনের আকর্ষণে তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে হিন্দু মেয়েটা বসে গেল। আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসেন, জোরে বলেন আসে কি? হিন্দু মেয়েটা বসে পড়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। মেয়েটা জানতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক সময় গিয়ে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। মেয়েটা যখন জানতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, মেয়েটা তখন চিন্তা করলো, আমি আর অমুসলিম থেকে বাড়িতে যাব না, আমি কালেমা পড়ে মুসলমান হব। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে। ওই যে বিসমিল্লাহর ফজিলতের আলোচনা শুনেছেন, উঠতে বসতে বিসমিল্লাহ পড়েন, উঠতে বসতে বিসমিল্লাহ পড়েন। হঠাৎ করে মেয়েটার মা আবার শুনতে জিজ্ঞাসা করেছে, মা তোর জবান দিয়ে কি যেন শুনলাম? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হবে যারা, মিথ্যা কথা বলবে না তারা, অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে।
মেয়েটা ডেকে বলে মা, কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় মাহফিলে, কোরআনের মাহফিলে গিয়ে, ওয়াজ মাহফিলে গিয়ে, মুসলমানদের দ্বীনি মজলিসে গিয়ে আমি কিছু আলোচনা শোনার পরে আমার ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ডেকে বলে মা, তুমি আমাদের একমাত্র আশা ভরসা। এসব কি শুনছে, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে মা, ইসলাম মানতে গিয়ে যে মজা আর স্বাদ, যে ভালো লাগা আমি পেয়েছি মা, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার রাত্রি বেলায় বাবা চলে আসছে, ডেকে বলে স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েটাকে ডাকলেন, জিজ্ঞাসা করে মা, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, যা শুনেছেন বাবা সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বাবা অনেক ভাবে বুঝাইলেন, মা তুমি আমাদের আশা ভরসা, তুমি আমাদের বংশের গৌরব, তুমি মুসলমান হয়েছে, এই কথা প্রকাশ হয়ে গেলে সমাজের চোখে আমার মান সম্মান থাকবে না, আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে। আছে তো আসবে না। এই কথা শোনার পরে মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাবা এবার রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, ও বাবা জীবন দিতে রাজি আছি, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বাবা বুঝতে পারলেন মেয়েটা কোনো মতেই ইসলাম ধর্ম ছাড়বে। এইবার পরের দিন ওই দেশের বাদশার দরবারে চলে গেলেন। ওই দেশের যিনি বাদশা ছিল বাজান, তার সিলমোহর মারা একটা আংটি ছিল। প্রত্যেক দিন এই বাদশা এক একজন ব্যক্তির কাছে আংটিটা হেফাজতের দায়িত্ব দিতেন। সেই দিন ওই ব্যক্তির দায়িত্ব পড়ে গেছে। আংটিটা খুলে যখন বাদশা তার হাতে দিয়েছেন, আর বলেছে যাও এই আংটিটা সংরক্ষণ করে রেখে দাও। লোকটা ডেকে বলে, বাদশা আমি নানান টেনশনে আছি, আপনার আংটি যদি আমি হারিয়ে ফেলে দেই, বাদশার নিয়ম অনুযায়ী বাদশা তাকে শুলিতে চড়ে ফাঁসি দিয়ে মারে। ইমানদার এই ব্যক্তি তখন ডেকে বলে, আমার পক্ষে আপনার আংটিটা সংরক্ষণ করে রাখা সম্ভব নয়, হারিয়ে ফেলে দিলে আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন। বাদশা ডেকে বলেন, তাহলে কি করবা? বলে, আপনি যদি মনে কিছু না নেন, আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, আমি আমার মেয়ের কাছে এই দায়িত্ব দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। বাড়িতে চলে গেল। মেয়েটার হাতে যখন আংটি খুলে দিয়েছে, আর ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, যদি তুমি হারিয়ে ফেলে দাও, বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও কিন্তু বাঁচাতে পারবো না। মেয়েটা এবার আমার ভাইয়েরা আংটিটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে রেখে দিয়েছেন। বাবা রাতের বেলায় কৌশলী মেয়ের ঘরে প্রবেশ করেছেন, জামার পকেট থেকে আস্তে করে আংটিটা চুরি করেছেন। বাড়ির পাশে একটা নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছেন, আর মনে মনে ভাবতেছেন, মেয়ে রে, ও আমার মেয়ে, এই যে বাদশার সিলমোহর আমার আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলাম, দুনিয়ার কেউ তো দেখতে পাইল না। এই বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। এই তুমি মুসলমান হয়েছো, প্রকাশও পেল না, সমাজের চোখে আমাকে ছোট হতে হলো না, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন। কারণ একটা, বাবা হলো বেঈমান আর মেয়েটা হলো ইমানদার। ইমান আনতে গেলে আপন বাবাও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজব ঠাকুর। কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে আপন ভাইও ষড়যন্ত্র করতে পারে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে আপন স্ত্রীও ষড়যন্ত্র করতে পারে, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী। কথা বলে ঠিক না? আমার ভাইরা শোনেন, আপন বাবা হয়ে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলেন, মেয়েটার বিরুদ্ধে এই যে গভীর একটা ষড়যন্ত্র করলেন। এরপরে মেয়েটার তকদির নসিব ভাগ্য কোন জায়গায় নিয়ে যায়, আমি কি পুরো ঘটনাটাই বলবো? আপনারা কি একটু শুনতে চান? কারা কারা হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা একটু অপেক্ষা করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা
ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তামাম পৃথিবীর সব মানুষ তার মুখাপেক্ষী, কথা বলেন। কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এই জন্য আল্লাহ বলতেছেন আমি কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ অমুখাপেক্ষী। গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত, সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন আমি লোকমানকে কি দিয়েছিলাম? হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখে দিলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য বান্দা যখন যত বেশি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে সেই বান্দার তত মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি সবাই আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে কি আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? ওই যে অনেকে কয় আল্লাহর লাভ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা সব বান্দার, আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই, আছে নাকি? আমার ভাইয়েরা, तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না? तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা কমে না? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলেন ঠিক কি না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলেন, পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন পাঠিয়ে দিলেন, শরীরে কোনো পোশাক ছিল না, উলঙ্গ করে পাঠিয়েছিলেন। আজকে আপনার দেহ ঢাকার মতো পোশাক কে দিয়েছেন? এই যে শরীরে এত সুন্দর জামা পোশাক পরে আছেন, এটা কার দেয়া দান? রাগ করেন? মায়ের পেট থেকে আজ পর্যন্ত কোনো মানুষ কি জমির দলিল নিয়ে বের হয়েছে? লাখ টাকার বান্ডিল নিয়ে বের হয়েছে? টাকা নিয়ে আসলেন না, জমির দলিল নিয়ে আসলেন না, কিন্তু আজকে আপনাকে লক্ষ লক্ষ টাকা কে দান করছে? জায়গা জমির মালিক কে বানিয়েছে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে পইরা থাকে, ঘুমানোর মতো ঘর বাড়ি নাই, মাথার তলে ইট দিয়ে ঘুমায়, একটা বালিশও নাই, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? কত মানুষ রাস্তাঘাটে প্রতিবন্ধী দেখেন না, তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখেনি? পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পায়ে এক জোড়া জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলেন আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে লাগলেন, তাকায় দেখেন এই জমিনের ভিতরে আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার দুটা পা নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, সিজদায় লুটিয়ে পড়লেন আর ডেকে বলে আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার এমন বান্দা আছে যার দুটা পা নাই আর আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছিলাম, আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাহলে চিন্তা করেন বাজান, আল্লাহ চাইলে আপনাকে আমাকে পা ছাড়া, হাত ছাড়া, চক্ষু ছাড়া পৃথিবীর জমিনে প্রতিবন্ধী বানায় পাঠাইতে পারতেন, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া বানায় পাঠাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির মিসকিন অসহায় ওই মানুষদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও পাঠাইতে পারেন কিনা? জোরে বলেন বাজান, পাঠাইতে পারে কিনা? আজকে আপনি ধনী আছেন, কালকে আপনাকে ফকির বানায়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কিশোরগঞ্জে গেছিলাম, একজন মানুষ হাওয়াই মিঠাই বিক্রি করতো গ্রামে গ্রামে। আল্লাহর সেই গোলামকে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা কয়েক বিঘা জমি মসজিদ আর মাদ্রাসায় দান করে দিয়েছেন। তাহলে হাওয়াই মিঠা বিক্রি করা, পদে পদে পড়ে থাকা সেই মানুষটাকেও কোটিপতি বানায় দেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এ বাজান গো আমার,
এই পৃথিবীর জমিনে কত মানুষ তাকায় দেখেন, চোখে দেখতে পারে না। এক অন্ধ হাফেজ সাহেব ছিল কুড়িগ্রামে, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম মাহফিলে গিয়ে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে, হুজুর আজ 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর আমার মা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না। মা বাবা আমাকে বিবাহ করাইছে, আমার স্ত্রী দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলো কেমন, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না, আসমান জমিন দেখতে কেমন আমি জানি না, আমি আমার চেহারাটা ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরিয়ে দেবে, ওই দিন চোখের আলো ফিরে পাওয়ার পরে সর্বপ্রথম যেন আমি আমার চোখ দিয়ে আমার মনিব আমার আল্লাহকে আমি যেন দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহ চাইলে অন্ধ বানাইতে পারতেন, ল্যাংড়া লুলা বানাইতে পারতেন। আল্লাহ চাইলে চেহারা সব ছিল, কথা বলতে পারতাম না, বোবা বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আর আমরা যদি বলা হয় ভাই কেমন আছেন, কিছু বলে না, কিছু বলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে বলতে চায় না ভাই কেমন আছেন, ভাই গরিবের থাকা না থাকা আমার মতো ভাই হতভাগার কি আর খবর নেবেন, আসি কোনো মতে, মানে কোনো মতে আসি। এরপরেও সহজে বলতে চান না, অনেক কষ্টের পরে পরে আলহামদুলিল্লাহ। যশোর মাগুরে ঘুরে এসে বলে আলহামদুলিল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আপনি বলবেন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। অন্তর থেকে মন থেকে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার এক জাগিরদার ছিল, ফোন দিলে বলতাম বাজান কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার কোনো সমস্যা আছে বাজান? তখন বলতেছে না, সমস্যা যদি থাকে তোমাকে কেন বলবো, সমস্যা দিবেন যিনি, সমাধানও করবেন তিনি, আল্লাহ আকবার। আপনার আমার জীবনের যত কথা বন্ধুর কাছে শেয়ার না করে, আপনার আমার জীবনের সবচাইতে আপন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহর চাইতে বড় আপন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মুমিনের সবচাইতে একমাত্র শুধুমাত্র আপন আল্লাহ। এই জন্য জীবনে যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন, যা বলার আল্লাহর কাছে বলবেন। কথা বলেন এখন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে 8 দিন মেডিকেলে ভর্তি করাইতে পারতো না? জোরে বলেন সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ সুস্থ রেখে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই সুস্থতা হলো বান্দার জীবনের সবচেয়ে দামি একটি নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। এই অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা কত বড় নিয়ামত। যখন একটু অসুস্থ হয় তখন বোঝা, আল্লাহ আমি নামাজ কালাম পড়ি আমারই জ্বর হলো। কথা কয় না? এরকম করে কি না? আমি হাজি মানুষ, আমারই অসুখ হয়, আছে না? আরে বাবা, আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে। কি করে? পরীক্ষা করে। এই যে অসুস্থতা, এটা এক ধরনের কি পরীক্ষা। এটা আল্লাহ তাআলা একটা নিয়ামত। আল্লাহ আপনাকে পরীক্ষা করে যে বান্দার একটু রোগ দিলে বান্দা কি করে। কথা বোঝেন নাই মনে হয়? একটু নিজ বিষয়ে গেলে আমরা আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দিই। আল্লাহ আমার গালা দিতে হয়, আল্লাহ বুঝে আমারে ভালোবাসেন। আফসোসে ভুগি, হতাশায় ভুগি, মনে হয় সব সমস্যা আমার। আরে ভাই, আপনার চাইতে আরো বড় সমস্যায় মানুষ ভুগতেছে। কথা বলে ঠিক না? রাগ করেন নাকি আপনারা? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? জিগুরগাছা বাজারে আপনার একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এখানে একটা দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখেন। আপনি সৌদি আরব, বাংলাদেশ, দুবাই, কাতার, আমির, আরব আমির, এগুলো প্রবাসী, আলহামদুলিল্লাহ। বিদেশে থাকেন আপনি, লন্ডন, আমেরিকা, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। কথা বলেন। আপনি ভ্যান চালান, রিক্সা চালান, আলহামদুলিল্লাহ, গরিব হইতে পারেন, তাতে কি সমস্যা? আলু ভর্তা দিয়ে ভাত খান, তাও শান্তি আছে। ধনী, টাকা আছে, কোটি কোটি টাকা, কিন্তু শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে দাও করে সম্পর্ক, বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়। কথা বলে না কেন? কাছে গেলে বিবি চিৎকার মেরে বলে, ডোন্ট টাচ মি। কথা কয় না কেন? আমার ছুঁইয়া দেখবো না, ছুঁয়ে যাও। কথা বলেন না কেন আপনারা?
আর গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, শাক ভাজি ভর্তা দিয়ে ভাত খায়, বউরে কোলে নিয়ে ঘুমায়, কি শান্তি। কথা বলে ঠিক কিনা? রাগ করেন? রাগ করবেন না। এই জন্য দামি বিল্ডিং দেখে মনে করেন ওই বিল্ডিং এর মানুষ অনেক সুখী, যায়া দেখে কোটি টাকা ঋণের ভয়ে বাড়িতে থাকে না। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান, আল্লাহ যতটুকু দিয়েছেন, যতটুকু আমার আছে আলহামদুলিল্লাহ। 2-4 লাখ টাকা আছে, সামান্য একটু চলতে পারি, দুটো ডাল ভাত খাই, আলহামদুলিল্লাহ। অল্প খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন, আর নিয়ামত পাওয়ার পরে যারা নাশুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেন। কথা বলে ঠিক কি না? যারা সুখে থাকি আর দুঃখে থাকি, সব সময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গর্বের সহিত বলবেন আলহামদুলিল্লাহ। যত সমস্যা থাক মনের মধ্যে থাকবে, প্রকাশ করবেন না। ভাই আগামীকালকে যশোরে দেখা হবে ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। এটা আমরা অনেকে বলি না। এলাকার মনে করেন আপনাদের এলাকার একজন ভদ্রলোক গরু কেনার জন্য যাচ্ছে, চৌকাছা বাজার আছে, গরু লাগে, মানে গরুর হাত লাগে ওই এলাকায়, তো গরু বেচা কিনা হয় না। তো মুয়াজ্জিমের সামনে দিয়ে একজন যায়, তখন বলতেছে ভাই কই যান? কই চৌকাছায়। কেন? কই গরু কেনার জন্য। তখন বলতেছে বলেন ইনশাআল্লাহ। তখন বলছে এই জন্য হুজুরদের দেখতে ভালো লাগে না। কেন? কই পকেটে আছে টাকা, হাতে আছে গরু, তো মাঝখানে ইনশাআল্লাহ কেন বলো না? তো হুজুর আর কি বলবে ভাই, চুপচাপ হয়ে গেছে। এইবার মাগরিবের আগে আগে দেখে ওই একই ব্যক্তি মসজিদের সামনে দিয়ে হাঁটে যায়। তখন মুয়াজ্জিম সাহেব জিজ্ঞাসা করছে ভাই গরু কোথায়? তখন বলতেছে ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনা হয়নি, ইনশাআল্লাহ বাড়িতে যাচ্ছি, ইনশাআল্লাহ পরে দেখা হবে। সে ইনশাআল্লাহ বললো চালান পাতি হারানোর পর। কথা কি বুঝতে পারতেছেন? তা আমরা এরকম এক মুরব্বি দোয়া পরে পেশাবখানায় যায়, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা এই তো খানা খাওয়ার দোয়া। তখন বলে হুজুর কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। কোন বান্দার প্রশংসার জন্য আমি আল্লাহর দিন থেকে থাকে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় প্রশংসা হবে একমাত্র কার? খেয়ে থাকি না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, ভালো থাকি আর মন্দ থাকি, হাসপাতালের বেডে থাকি আর ঘরে শুয়ে থাকি, সব সময় জবান দিয়ে যেন প্রশংসা চালু থাকবে কার? তাহলে জবান ছেড়ে সবাই একটু ভালোবাসা নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে, যুবকে বসো বসো, 12:30 বাজছে, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে বলছি না? তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি না? একটু অপেক্ষা করো, এত অস্থির হয়েছে কেন? আগে তাফসীর বোঝো, তারপরে কথা প্রসঙ্গে সব এসে যাবে। মহিলা যারা আসছেন মা বোনেরা মন খারাপ করবেন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে, একটু অপেক্ষা করেন। শুরু করি। এটা কি মেশিন পাইছেন যে সুইচ দিলে দিক ওদিক খালি দৌড়াবে? একটা লাইন আছে তো, আঘাত বাঁধে নেই। 12:30 পরে যদি আলোচনা শুনে ভালো না লাগে বিকাশ নাম্বার দেবেন, টাকা ফেরত দেবেন। আপনারা ওই যাতায়াতের যে গাড়ি ভাড়া এটা ফেরত দিয়ে দেবেন। কয় টাকা খরচ হয়েছে বলবেন, মোটরসাইকেলের তেল অটো ভাড়া যা লাগে দিয়ে দেবো, কিন্তু 12:30 পরে বলা লাগবে, এর আগে বললে হবে না।
চলবে চলবে চলবে। এই অফার 12:30 পর্যন্ত। কথা কি বুঝতে পারতেছেন? একটু অপেক্ষা করেন বাজান। কোরআনের কথাগুলো শুনতে ভালো লাগে না? এই যে এখানে একজন আলেম বান্দা বসে আছেন, দেখেন তো আমার কথার লাইন ঠিক আছে না? আল্লাহ তাআলা কি বলতেছেন? স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার সন্তানদেরকে, উনি শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না। আপনি সারা জীবন ওয়াজ নসিহত করেন, আপনার বউ বেপরদায় চলে, মেয়ে কথা শুনে না, লাভ আছে? তাহলে ঘর ঠিক করার দরকার আছে না? না, ওয়াজ মাঝে মাঝে ঘরের ভিতরে করা লাগবে, পারিবারিক বৈঠক করা লাগবে, পারিবারিক পরামর্শ করা লাগবে। কি প্ল্যান আপনাদের সন্তানদেরকে নিয়ে? তাদেরকে বলতে হবে, বাবা আমি তোমাকে নিয়ে এই স্বপ্ন দেখি। কথা বলেন। নায়ক গায়কের স্বপ্ন দেখলে হবে না, সন্তানকে নিয়ে আলেম বানাইতে হবে, দ্বীনের দায়ী বানাইতে হবে, মুফতি মুহাদ্দিস বানাইতে হবে। কথা বলেন না কেন আপনারা? ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে, ভালো স্বপ্ন দেখবেন। নায়কের বাবা হয় লাভ আছে, গায়কের বাবা হয় লাভ আছে। শোনেন শোনেন, এদিকে শোনেন, সামনে গেলে বুঝবেন। লোকমানে হাকিম তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনার সন্তানকে আপনি ডাকবেন। সুবহানাল্লাহ। আদর করে ডাকতে হবে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। কিন্তু আমরা সন্তানদেরকে আদর করে ডাকি না, নাম রাখছে বল্টু। বলেন তো আজ পর্যন্ত কোন মাহফিলে যা শুনছেন, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? এই বল্টুটা জীবনে কিছু হতে পারে? এগুলো নাম রাখবেন না। বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার আছে না, আজে বাজে না, রাগ কইরেন না। হাসি খুশি, মায়া, জয়া, জনি, সনি, কি নামের স্টাইল আছে না ভাই? এগুলো নাম রাখবেন না, ইসলামিক নাম রাখবেন। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ওলামা ইকরামদের কাছ থেকে শুনে নাম রাখবেন। কথা কন নাকি আপনারা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে বলতে পারবেন? বলেন কয়টি? অনেকে বলতে পারবেন না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? 12টি। সন্তানের 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, অনেক কষ্টের পরে বাবা হইলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো প্রথম কাজ। সন্তান আসতে দেরি, সেলফি তুলতে দেরি নেই, ফেসবুকে দিয়ে দেয়, মামা হইলাম, চাচ্চু হইলাম। ওই সন্তানের আবার খালা বুবু থাকলে ওরা, ওদেরও ফেসবুক আইডি থাকলে ওরা পোস্ট করে, অনেক কষ্টের পরে খালা হইলাম। কষ্ট পাইলো মা আর কষ্ট পাইছে খালা। এই কথা বলেন আপনারা? কি জামানা আইসা পড়ছে, যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, ওই মহিলা ওই হাসপাতালের বেডে শুইয়া ওই অবস্থায় বাচ্চা কোলে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুক আইডি দিয়ে দিয়ে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? কি বলে? সন্তানের প্রথম হক সেলফি তুলে ফেসবুকে দেওয়া, 1 নাম্বার হক এটা না? কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক, 1 নাম্বার দায়িত্ব কানে আজান দেয়া। কথা বলে ঠিক না? সেলফি তোলার ঠেলায় 3 দিন পার হয়ে যায়, আজান দেওয়ার কথা মনে থাকে না। এরকম মুসলমান আছে না নাই? 2 নাম্বার তাহনিক করা। কি করা? কানে জয় বাংলা বলবেন? ভালো, ওগুলার বইলেন না। অনেক বলছেন স্লোগান হবে কার নামে? নেতার নামে স্লোগান দিয়ে লাভ আছে, দলের নামে স্লোগান দিয়ে লাভ আছে? স্লোগান হবে আল্লাহর নামে। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে পারে। শুনেন শুনেন, এদিক 2 নাম্বার কি বললাম? তাহনিক করা। বুঝলেন না তো? আলেমদের কাছে নিয়ে যাবেন, ওলামা ইকরাম কি করবে? একটু খেজুর হোক, মিষ্টি দ্রব্য কোনো কিছু হোক, চিবাই একটু বাচ্চার তালুতে অথবা জিহ্বার উপর একটু লাগাই দিবি, এর নামই হলো তাহনিক করা। 3 নাম্বার সুন্দর একটি নাম রাখা, ইসলামিক একটা সুন্দর নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, কথা বলছেন, আব্দুল মুমিন, সুন্দর সুন্দর নাম রাখবেন। নবীদের নামের সাথে নাম রাখবেন, ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, সুন্দর সুন্দর নাম রাখবেন। সাহাবা ইকরামদের নামের সাথে নাম মিলাই রাখবেন, আবু বকর, ওমর ফারুক, ওসমান, আলী। কথা বলেন না কেন? সুন্দর সুন্দর নাম রাখবেন পছন্দ করে। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলে অধিকাংশ মানুষ সন্তানের নাম রাখে কি? মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আর আমরা নাম হইলে কি, এমনও মা বাবা আছে মুঠু কাছু নাম রাখে, আচ্ছা আপডেট হয়ে গেছে। নাম কি রে ভাই? বেলি, চেলি, চেলি, চুইটি,
বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের ভাবসাব আছে না ভাই? নামের নাম রাখছে কাজু। কাজু কি না? কাজু কাজু। হাই রে, কি নাম রে ভাই, অবাক হয়ে যায়। বেলু, বেলু নাম কি? বেলু, বুলু, এ কথা এখন না আপনার এগুলো না বলতে গেলেও তো শরম লাগে। অনেক জায়গায় দেখবেন কি সুন্দর নাম রাখছে, ফরহাদ হোসেন টিক্কে, ঠিক না? টিক্কে। বাকিগুলো বলবো, সময় লাগবে। 4 নাম্বার সন্তান হোক, তাদেরকে দিন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। না করেন, ওইদিকে গেলে 1.5-2 ঘন্টা লেগে যাবে বাজার, ওইদিকে আমি যেতে চাচ্ছি না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলে দেয়া যায়, লোকমানে হাকিম তার সন্তানদেরকে আদর করে গিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরক। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, আমার দিয়ে ইমামতি হবে না, আপনি টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, টাকা দেব কোথা থেকে, টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা বলেন ঠিক কি না? আবার অনেক সময় জালেমের বেটাও আলেম হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়, কথা কম। কে বানায়? মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ছেলেটা ডেকে বলে, আব্বার টাকা দিতে হবে। লোকমানে হাকিম ডেকে বলে, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, আজ পর্যন্ত বহু মানুষকে পাঠাইলাম, কেউ তো আসে না বাবা। এই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে, আমি বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারবো না। ছেলেটা বড় না সরবান্দা বলে, আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন। বারবার অনুরোধ করার কারণে লোকমানে হাকিম বলে দিল, আমার সন্তান শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকেশন বলে দিলেন, বাবা শোনো, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে দিতে ক্লান্ত হয়ে যখন পুরোবা তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। এরপরে আমার সন্তান ভালো করে শুনে নাও, জেনে নাও, সেখান থেকে পানি পান করার পরে প্রয়োজন মোতাবেক পানি নেওয়া, পিছন দিকে তাকায় দেখবার জঙ্গলটাকা দেখা যায় না, আবার পথ চলতে থাকবা। লোকমানে হাকিম সব সন্তানকে বুঝিয়ে বলিয়ে দিলেন। এইবার ছেলেটা পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা বটবৃক্ষ। বাবা বলেছে ছায়াশ্রয় নিলে বিপদ হবে, তাকায় দেখে গাছের উপরে একটা মুরব্বি বসে আছে। ডেকে বলে, বাবা তুমি আমার কাছে আসো, তোমার কোনো টেনশন নাই। ডেকে বলে, না আব্বা বলেছে বিপদ হবে। বলে, কোনো বিপদ হবে না, তোমার বাবা কি বলে নাই, পথের মধ্যে একটা মুরব্বির সাথে দেখা হলে মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি চলে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান যখন বটবৃক্ষের ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এবার সাপটাকে ধরলেন, তার সন্তানটাকে বিষ মুক্ত করলেন, ধারালো অস্ত্র দিয়া 2 টুকরো করে পিছনের অংশ ফেলায়া দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ছেলেটা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর কোনো চিন্তার কারণ নাই। লোকমানে হাকিমের সন্তান আবারও 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে, মুরব্বি ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় বলে দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দেবে। মুরব্বি ডেকে বলে, বাবা আজকে যদি আমি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন, আমার কোনো আপত্তি নাই। এইবার এই মুরব্বিকে নিজের সঙ্গী বানায় চলে গেলেন ওই জনবসতিত এলাকায়। যা যখন তার বাবার পরিচয় দিলেন, আমি লোকমানে হাকিমের সন্তান, এই কারণে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বাবার কারণে অনেক সময় মানুষ সন্তানকে ভালোবাসা দেয়। আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি জিগর গাছায় এসে বলে আমি আল্লামা সাইদির সন্তান, আপনারা কি ভালোবাসা দিবেন কিনা বলেন?
অবশ্যই মহব্বত করবেন, খাইতে দিবেন, বসতে দিবেন, আদর আপ্যায়ন করবেন, হাদিয়া তোহফা দিবেন। কথা বলেন, বাবার কারণে, বাবার কারণে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার সন্তান যদি আসে ভালোবাসা দিবেন কিনা বলেন? অবশ্যই দিবেন। আল্লামা মামুনুল হক, তার সন্তান আসলে ভালোবাসা দিবেন। আমার মতো ভাঙ্গা মানুষটাকে আপনারা ভালোবাসেন, আমার সন্তান আসলেও ভালোবাসা দিবেন কিনা বলেন?